শুনো হে বাংলার তৌহিদি জনতা, আমরা দেখেছি 1952 সাল থেকে নিয়ে শুরু করে 1971 সাল পর্যন্ত এই বাংলার জমিনে যেদিন এই বাংলার পতাকা পটপট করে উড়িয়েছিল, অনেক মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, অনেক মা বোনদের বুক খালি হয়ে গেছে, অনেক ভাইয়েরা শহীদ হয়ে গেছে, অনেক মা এবং বোনেরা তারা শহীদ হয়ে গেছে। তাই আমি বলতে চাই, ওই 1971 সাল থেকে নিয়ে শুরু করে যে রক্ত খনন হয়েছে, যে রক্ত খনন হয়ে বাংলার জমিন আমরা বাংলার পতাকা পেয়েছি, আমরা আর দেখতে চাই না সেই রক্ত খনন, আমরা আর দেখতে চাই না নারী ধর্ষণ আর খুন ধর্ষণ, আমরা দেখতে চাই না আমার দেশের সোনার ছেলেরা রাজপথে নামবে কিন্তু তারা হত্যা হবে, গুলি হবে, তাদের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম হবে। এটা আমরা আর সহ্য করতে পারি না। তাই আমি বলি, এই কথায় আমি বলতে চাই, আমি আমার দেশের কথা বলি। আমার দেশ থেকে যখন আওয়ামী লীগ যখন দাঁড়ায় তখন বিএনপিরা খেপে যায়, বিএনপি থেকে যখন দাঁড়ায় তখন আওয়ামী লীগ খেপে যায়, আবার জামাত ইসলাম খেপে যায়। আমি বলি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখন বিএনপিদের আর সহ্য হয় না, তখন আওয়ামী লীগেরা বিএনপির উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম করা শুরু করে দেয়। আবার যখন বিএনপি যখন ক্ষমতায় যায় তখন আওয়ামী লীগদের ওপর অন্যায় অত্যাচারে নির্যাতন টর্চারিং শুরু হয়ে যায়। আমি বলি, এই ভেদাভেদ সবগুলো ভুলে যান, ভুলে যে আবার আমরা চাই আমার এই স্বাধীন দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই আমার এই স্বাধীন দেশে ইসলামের আইন বাস্তবায়ন হোক। আমি চাই আমার এই স্বাধীন দেশে কোরআনের যেদিন থেকে কোরআনের আইন বাস্তবায়ন হবে, যেদিন থেকে ইসলামের আইন বাস্তবায়ন হবে, যেদিন থেকে আল্লাহর আইন দিয়ে এই দেশ পরিচালিত হবে, সেদিন থেকেই এই দেশে খুন ধর্ষণ অন্যায় অত্যাচার নির্যাতন আর জুলুম পাপাচার সবগুলো বন্ধ হয়ে যাবে। আমি বলতে চাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে দাসক, কে বাসক, সবগুলো ভুলে যে আমি বলতে চাই, কোরআনের জন্য রাজপথে নামেন। কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেন, কোরআনের জন্য যদি জীবন দিতে হয় কোরআনের জন্য জীবন দেন। আমি বলি, যেদিন থেকে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে, ইসলামের আইন বাস্তবায়ন হবে, যেদিন থেকে আল্লাহর আইন এই দেশে বাস্তবায়ন হবে, সেদিন থেকে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। কখনো আর কোনোদিন রক্তপাত বাংলার জমিনে হবে না। তাই আমি বলি, সবগুলো বন্ধ করে দিয়ে দেন। আমি বলি, কার কথা কে, এইদিকে যারা রাজাকারদের দলে কারা, এইদিকে খুন ধর্ষণের দলে কারা, আমরা আর দেখতে চাই না। আমরা সমবেত হয়ে আবার আমরা একেই মিলেমিশে আমার বাংলার জমিনে আমরা থাকতে চাই। আমি একথায় বলি, বাংলার তৌহিদি জনতা, একথায় আমি বলি, আমার দেশে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে চাই, মরলে হয়ে যাব শহীদ, না হলে আমরা বেঁচে যদি থাকি গাজী হয়ে মরতে চাই, গাজী হয়ে বাঁচতে চাই, শহীদ হয়ে মরতে চাই, কুত্তা আর শিয়ালদের মতো ধুকে ধুকে মরতে চাই না। তাই আমি বলি, আমার এই স্বাধীন দেশে স্বাধীনতার পতাকা বাংলার জমিনে বাংলার পতাকা উড়েছে। আমরা আমাদের দেশ থেকে আমরা জানাতে চাই, এই দেশ থেকে আমরা বলি, আমার দেশে সোনাতে পরিণত হয়ে যাবে সোনার ছেলেরা। কখনো কোনোদিন ভার্সিটির ছেলেরা তারা টেন্ডারবাজ হবে না, মদখোর হবে না, জুয়াখোর হবে না, তারা কখনো কোনোদিন রাজনীতি নিয়ে মাঠে ময়দানে আর কথা বলবে না। তারা বলবে কোরআনের হক কথা, তারা বলবে ইসলামের কথা। এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, এদেশে রক্ত খনন চলবে না। এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, আল্লাহর আইন বাস্তবায়ন হয়েছে, এদেশে খুন ধর্ষণ আর নারী জাতি রাহাজানি কোনো কিছু চলবে না। তাই আমি বলতে চাই, আমার দেশ সোনাতে পরিণত হয়ে যাক, এই সোনার ছেলেরা সোনাতে পরিণত হয়ে যাবে বাংলার জমিনে। আমি এটাই দাবি জানাই, এটাই জানাতে চাই। তবে আমি এই কথাই বলি, আজ পর্যন্ত যতগুলো নমরুদ ফিরাউন যারা উদ্বা সেইবার তারা পর্যন্ত ছিল, তারা পর্যন্ত আজ টিকে থাকতে পারে নাই। তোমরাও যারা নিজেরাই ক্ষমতার অহংকারী করেছো, আজ নয় কাল একদিন না একদিন তোমাদেরও অধঃপতন হবে, সেদিন তোমরাও আর জুতা নিয়ে পলাবার মতো রাস্তা খুঁজে পাবা না।